আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, এসএসসি এবং এইচএসসি 2025 শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য আজকে রাইট ফ্রম ভার্বটি তৈরি করা। তো যদিও এটা বোর্ড কোশ্চেনটা আমরা এইচএসসি থেকে নিয়েছি, তো এসএসসি শিক্ষার্থীদের তো সেম তোকে থাকে, উপরে বক্সে দেওয়া থাকে, আর এইচএসসি তে পাশে দেওয়া থাকে, সুবিধা বেশি। তো তোমরা ভালো করে দেখে থাকো, এসএসসি যারা আছো এবং এইচএসসি তো তোমাদের উভয়ের উপকার হবে। তো আমি একটা প্যাসেজ বোর্ড কোশ্চেন একটা উঠাই নিয়ে রাখছি, তো এটা আমি পড়ে দেখাচ্ছি। দেখা আছে টিচ ড্যাশ ইজ এ নোবেল প্রফেশন। তো একটা জিনিস মনে রাখো, যদি গ্যাপের শুরুতে ভার্ব থাকে, অর্থাৎ গ্যাপের শুরুতে যদি কোনো ভার্ব দেওয়া থাকে, অর্থাৎ সেখানে প্রথমে যদি ভার্ব বসে, সে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে আছে টিচ, হয়ে যাবে কি টিচিং। কি হবে? টিচিং, TEACHING, টিচিং হয়ে যাবে। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষা হচ্ছে একটি মহৎ পেশা। এ টিচার, কয়জন শিক্ষক? একজন। শিক্ষক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস বা এর যোগ হয়, তাহলে এখানে টিচ আছে, হবে টিচেস। কি হবে? টিচেস, TEACHES, অর্থাৎ একজন শিক্ষক শিক্ষা দেন হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদেরকে, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয়ের অন্তঃস্থল থেকে। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, যদি কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু, ইউজ টু, কাম, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড ইত্যাদি থাকে, সেখানে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তোমাদের রুলস আছে এখানে। গিভ আছে, কি হবে? গিভিং, GIVING, গিভিং। দ্য লাইট অফ এডুকেশন, বাই ড্যাশ গেট দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস কান। এখন একটা জিনিস দেখাতে হবে, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, যদি ভার্ব আসে, সেখানে ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। তোমাকে মনে রাখতে হবে অফ, ইন, টু, বাই, উইথ, উইদাউট, বিসাইড, এমং, এবং, আফটার, অ্যালং, অ্যাক্রস, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, ভার্ব থাকলে সেখানে কি হবে, আইএনজি যুক্ত হবে, একমাত্র টু ব্যতীত। টু এর পরে এটা ব্যতিক্রম রুলস, এটা বলবো আপনাদেরকে। তারপর গেট আছে, কি হবে? গেটিং, GETTING, গেটিং। However, the light of education, students can enlighten their minds. যদি কোনো সেন্টেন্স, এখানে একটা মডেল ভার্ব আছে, মডেল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, এগুলোর পরে ভার্ব থাকলে কোনো ভার্বের চেঞ্জ হয় না। তাহলে এখানে কি আছে? এনলাইটেন আছে, এই এনলাইটেন ইউজ করতে হবে, এখানে কিছু চেঞ্জ হবে না। বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, আজকাল ছেলেমেয়েরা এক অভিনয় করে অ্যাজ দো, যদি কোনো সেন্টেন্সে দো অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকে, তাহলে দ্বিতীয় অংশটা কি হয়, অর্থাৎ সাবজেক্টের পরে কি হয়, ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো নো এর পাস্ট টেন্স আছে, কি হবে? নিউ, KNEW, নিউ এভরিথিং, অর্থাৎ ছাত্রছাত্রীরা এমন একটা অভিনয় করে তারা সবকিছু জানে। দে ড্যাশ বি নট পে হিড দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের শিক্ষকদের কথা কর্ণপাত করে না, বা কর্ণপাতও করে না, নেয় না। তাহলে এখানে একটা জিনিস দেখেন তো, এই যে এখানে একটা গ্যাপ করার পরটা বি আছে, আর এখানে নট আছে। এটা কথা মনে রাখবেন, নট কখনো একা বসে না, নট অবশ্যই সাহায্য করে ভার্ব নিয়ে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডিড, ডাজ, এগুলো নিয়ে বসে। তাহলে এখানে যেহেতু বি দেয়া আছে, দের সাথে কি বসে? প্রেজেন্ট টেন্সের মধ্যে আর বসে, ইজ বসে না। দে আর নট pay heed their teachers advice, but the students must be careful in their studies. ছাত্রছাত্রীরা তারা অবশ্যই সচেতন হবে তাদের পড়াশোনার ক্ষেত্রে। হচ্ছে লিস্ট, এখানে কি আছে? লিস্ট। লিস্টের পরে যদি দেখেন, আপনি যদি কোনো সেন্টেন্সে লিস্ট থাকে, সাবজেক্টের পর কি বসে? শুড বসে। কি বসে? শুড, এবং ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। এখানে আপনাকে শুড ইউজ করতে হবে, শুড, আর এরপর ইউজ করতে হবে ভার্বের 1 নাম্বার হচ্ছে ফেল, শুড ফেল, অর্থাৎ লেস যুক্ত কোন সেন্টেন্সের পার্ট হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ সাবজেক্টের পর শুড বসবে এবং ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। তো আমি এইভাবে চেষ্টা করছি একটা প্রশ্ন তোমাদেরকে সলিউশন করে দেওয়ার জন্য। তবে ধাপে ধাপে আমাদের এখানে কন্টিনিউ প্রশ্ন থাকবে। তো সকল শিক্ষার্থীদের বলবো, আমাদের যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।